গান পাওয়ার্ড বাই একেটি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। আমি এরম নমস্কার, সুপ্রভাত, সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অবশ্যই হারানো দিনের গান। আজকের হারানো দিনের গানে আমরা লতাজিকে একেবারে ভীষণভাবে পাবো, তার কারণ আজকে রয়েছে রিঙ্কুকে অনেক অনেক স্বাগত। নমস্কার। আর তোমার কাছ থেকে যদিও আজকের তারিখটা যদি দেখি তাহলে গীতা দত্তজির তোমার মৃত্যুদিন, প্রয়াণ দিবস, কিন্তু আজকে গীতা দত্তজির দুটো গান আমাদের রিঙ্কু শোনাবে বলেছে, কিন্তু লতাজি দিয়ে শুরু করবো, লতাজি দিয়েই শেষ করবো। লতা মঙ্গেশকর ভারতবর্ষের সঙ্গীত সম্রাজ্ঞী, শুধু ভারতবর্ষে নয় সারা বিশ্বে তার কণ্ঠ নিয়ে কিন্তু এক আলোড়ন পড়েছে। তো রিঙ্কুর গানকে যারা সাজিয়ে তুলবেন তারা হচ্ছেন আমাদের যন্ত্রসঙ্গীত শিল্পীরা, রয়েছেন অভিজিৎ কিবোর্ডে এবং সঙ্গে গিটারে রয়েছেন বিশ্বনাথ, তবলায় মৃগাঙ্ক, পারকাশনে বিক্রম, শব্দ আলো, ক্যামেরা পিসে, টেলিকাস্টিংয়ে রয়েছেন আমাদের ভাইয়েরা, সঙ্গে রয়েছেন আপনারা। শুরু করি রিঙ্কুর পথ চলা। যত কথা মন তারে ভুলে যা, যা 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 ভুলে যা, হৃদয়ে যত কথা মন তারে ভুলে যা, রিঙ্কুর একটা নিজস্ব ডালি তো আজকে রয়েছে, ওর একটা নিজস্ব সম্ভার তো রয়েছে, কিন্তু তার বাইরেও আপনারাও রয়েছেন।
আমরা আজকে 9:30 পর্যন্ত রিঙ্কুর সঙ্গে থাকবো, চেষ্টা করব যত বেশি গান শুনে নেওয়া যায়। তো রিঙ্কু, পরের গানে চলে যাব। তার মানে এখন গীতা দত্তের গান তুমি শোনাচ্ছ। গীতা দত্তের গাওয়া গান, এবং এটি একটি বিখ্যাত ছবির গান। আপনারা সবাই জানেন উত্তম কুমার, সুচিত্রা সেন এবং হারানোর সুর ছবিটির নাম। আর হেমন্ত মুখোপাধ্যায় সুর, গরিবপ্রসন্ন মজুমদারের কথায় এই ছবির গীতা দত্তের গান। এই গানটি সারা বিশ্ব জুড়ে প্রেমের গান বলা যেতে পারে, বাঙালির একান্ত নিজের প্রেমের গান। তো গীতা দত্ত সম্পর্কে আমি বহু অনুষ্ঠান করেছি। তার চলে যাওয়াটা তো অসময়ে চলে যাওয়া, এবং স্বামীর সঙ্গে যে কি অসম্ভব ভালোবাসার সম্পর্ক, সেখানে তিনি তৃতীয় ব্যক্তির উপস্থিতি মানতে পারেননি। ঠিক সেই কারণেই একটা নিজেকে তিলে তিলে শেষ করে দেওয়া। যাই হোক,
আজকে তার মৃত্যুদিন। আজকে কিন্তু আমাদের মা শারদারও মৃত্যুদিন, তো তাকেও শ্রদ্ধা জানাই আমরা, কেননা শারদা মা শিখিয়েছেন যে কিভাবে সমাজ সংসারে সমতা রেখে এগিয়ে যেতে হয়। জানি না আমাদের আগামী প্রজন্ম কতটা এদেরকে জানবে, চিনবে এবং সেভাবে নিজেদেরকে তৈরি করবে। আমাদের চেষ্টা থাকবে। চলে যাই রিঙ্কু পরের গানে। বাঁশি কেন গায় আমারে কাদায়, কি গেছে হারায় স্মরণের বেদনা, কেন মনে এনে দেয় বাঁশি কেন গায় আমারে কাদায়, কি গেছে হারায় স্মরণের বেদনা, কেন মনে এনে দেয় বাঁশি কেন বাঁশি কখনো আনন্দ ছিল জীবনের ছন্দে, হৃদয় মাতার হতো ফাগুনের গন্ধে, কখনো আনন্দ ছিল জীবনের ছন্দে, হৃদয় মাতার হতো ফাগুনের গন্ধে, সে গেল কোথায় আমি বা কোথায় যদি না জানা বাঁশি কেন গায় আমারে কাদায়, কি গেছে হারায় স্মরণের বেদনা, কেন মনে এনে দেয় বাঁশি কেন গায়। ও বাঁশি কমাল কদম্ব আমার গোপিনী সখিনী, যমুনা গান গেছে আর তো দেখিনি, কমাল কদম্ব আমার গোপিনী সখিনী, যমুনা গান গেছে আর তো দেখিনি, সবই যদি যায় ধুলিতে মিলায় তবু কেন বাঁশি কেন গায় আমারে কাদায়, কি গেছে হারায় স্মরণের বেদনা, কেন মনে এনে দেয় বাঁশি কেন গায় আমারে কাদায়, কি গেছে হারায় স্মরণের বেদনা, কেন মনে এনে দেয় বাঁশি কেন গায় ও বাঁশি। লতা মঙ্গেশকর তুমি শোনাচ্ছ আজকে রিঙ্কু। তুমি আসা মানে লতাজির গান শোনা আমাদের। আমি আপনাদের বলবো 6292242341, 6292242342 এই নাম্বারে আপনারা ফোন করুন। রিঙ্কুর কাছে যদি অনুরোধ করেন, রিঙ্কু কিন্তু আমি তো বলি এনসাইক্লোপিডিয়া প্রায়, কারণ ওর খাতা তো দেখে না, আপনারা জানেন ওর একটা দৃষ্টিশক্তির সমস্যা, যার ফলে ওর সব গানই হচ্ছে মগজস্থ এবং কণ্ঠস্থ। তো এইটুকু আমরা বলতে পারি, কারণ গান নিজের হতে হয়, তবেই সেই গান কিন্তু অন্যের ভালো লাগে। রিঙ্কুর গান আপনাদের কেমন লাগছে অবশ্যই ফোন করে জানাবেন আমাদের, শিল্পী উৎসাহিত হয় এটাতে। তো রিঙ্কু চলে যাই পরের গানে। হ্যাঁ, অভিজিৎ মন লাগে না
নিশিদিন নিশিদিন বাজে স্মরণের বিন, সে যে তুমি বিন জানি না। নিশিদিন নিশিদিন বাজে স্মরণের বিন, সে যে তুমি বিন জানি না। গুন 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 করে না সে গুন, মন বিরহে মানে না। সাজানো আমার থাকে দূরেতে, আসে সে কাছে শুধু সুরেতে। সাজানো আমার থাকে দূরেতে, আসে সে কাছে শুধু সুরেতে। আয় কে যে হলো মা মোর সাপ, শুধু বাঁশিতে ডাকে আসিতে চায় না। শন 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 বহে তুফানে পবন, এলো ঘন গেল কাঁদিয়া। শন 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 বহে তুফানে পবন, এলো ঘন গেল কাঁদিয়া। ঘর ঘর বার হলো একাকার, বিজলি হানে বাঁধিয়া। ললিতা বিশাখা সখী সজনী, কাটে না বিহনে তারে রজনী। ললিতা বিশাখা সখী সজনী, কাটে না বিহনে তারে রজনী। আয় সখী তারে আয় অভিমান, দিব তাহার পায়ে ডালিয়ে মোর প্রাণ। ছল 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 যেত যমুনার জল, ফুল ফুল সুরে বহিয়া। ছল 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 যেত যমুনার জল, ফুল ফুল সুরে বহিয়া। আজ সেও জান হয় তার টান, যায় না কিছু কহিয়া। নিশিদিন নিশিদিন বাজে স্মরণের বিন, সে যে তুমি বিন জানি না। গুন 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 করো না সে গুন, মন বিরহে মানে না। গুন 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 করো না সে গুন, মন বিরহে মানে না। গুন 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 করো না সে গুন, মন বিরহে মানে না। প্রথমে বাংলা, তারপরে হিন্দি, আমরা এভাবেই এগোবো। তো টেলিফোনে মনে হয় কোনো বন্ধু আছেন। হ্যালো, নমস্কার। নমস্কার। সুপ্রভাত। সুপ্রভাত। তনুশ্রীদি। কে বলছেন? আমি বিবেক কর বলছি, পুরুলিয়া থেকে। পুরুলিয়া থেকে। অনেক আপনি মাঝে মাঝে ফোন করেন, এবারে অনেকদিন পর কথা হচ্ছে সম্ভবত। হ্যাঁ 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 হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি ছিলাম রায়গঞ্জে, আমি ভেরি রিসেন্টলি পুরুলিয়া এসেছি আর কি, ট্রান্সফার হয়ে। হ্যাঁ, আপনি মনে হয় পেশায় শিক্ষক এবং তবলাবাদক সম্ভবত। না না না, না, তাহলে আমি কারোর সাথে গন্ডগোল করছি। হ্যাঁ 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 হ্যাঁ। তো আজকে রিঙ্কুডি এসছেন, ওনার গান আগেও আমি শুনেছি আপনাদের চ্যানেলে। হ্যালো, হ্যাঁ বলুন, আমরা শুনছি আপনার কথা। আচ্ছা আচ্ছা। তো আগেও শুনেছি ওনার গান, অসম্ভব সুন্দর উপস্থাপনা, ভীষণ ভালো লাগে ওনার গান শুনতে। এবং এত এত গান কণ্ঠস্থ করে রাখা, সত্যি আপনি যেটা বললেন সেটাই ঠিক। আমার রিঙ্কুদি, নমস্কার, সুপ্রভাত। নমস্কার। আপনার কাছে একটা গানে রিকোয়েস্ট করছি, যদি সম্ভব হয়। বলুন। লতাজির গাওয়া কত যে কথা ছিল, কত যে ছিল গান, কত যে বেদনার না বলা অভিমান। এই গানটা অনেকদিন শুনি না, ঠিক আছে, যদি সম্ভব হয় একটু গাইবেন। শুনিয়ে দেব। ভালো থাকবেন, ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা চলে যাবো পরের গানে। রিঙ্কু, बेदर्दी बाल माँ तुझको
অসম্ভব সুন্দর গান। আর এই সমস্ত গান তো এখন কেউ গায় না। লতাজির ওই কয়েকটি গানের মধ্যেই হয়তো আমরা ঘুরি, কিন্তু সত্যি তাই। বিবেক দাও যেটা বললেন যে অনেক এমন একটা গান বললেন যেটা হয়তো খুব কম শোনা যায়। আমরা আরেকটা টেলিফোন নিয়ে তোমার পরের গানে যাব রিঙ্কু। হ্যালো হ্যালো তুলসী, আমি হ্যাঁ। প্রবীর হ্যাঁ প্রবিতা, বলুন বলুন বলুন। ধন্যবাদ, আশীর্বাদ ভগবানকে পেয়েছি। আর রিঙ্কুদি এসে, রিঙ্কুদির কাছে একটাই রিকোয়েস্ট, আমার লতা মঙ্গেশকর, আমি তো গান গাইছি, রিঙ্কু যাই রঙ্গিলা রে মেরি দিল, এই গানটা যেন শোনায়। আর আমার মার মতন লতা মঙ্গেশকর, প্রত্যেককে তোমাকে সবাইকে অভিনন্দন আগাম জন্মাষ্টমী। আর রিঙ্কুদিকেও বলছি, আর এই যে তবলা বাজাচ্ছে আমার ভাই, ছোট ভাই, আর তুলসীকে পাওয়াও না, ভগবানকে পেয়েছি। না না, এরকম কোনো কথা নয়। আপনি সঙ্গে থাকুন প্রবিতা, আমরা গানে যাই, চলে যাই গানে। কি গান শোনাচ্ছ? এসডি বর্মনের একটা কম্পোজিশনের গান শোনাই। একদম একদম। सुन रे पावन, सुन रे पावन, पवनपुर मैया, मैं हूँ अकेली अलबेली, तू सहेली मेरी बन जा साथिया। सुन रे पावन, पवनपुर मैया, मैं हूँ अकेली अलबेली, तू सहेली मेरी बन जा साथिया, तू बन जा साथिया। चल तू मेरा आंचल थाम के, अनजाने रास्ते से जाऊंगी। चल तू मेरा आंचल थाम के, अनजाने रास्ते से जाऊंगी। साथी है मेरे नाम के, नैन ये गोरी किस काम की। डोले मेरा मन ऐसे जैसे नैया, मैं हूँ अकेली अलबेली, तू सहेली मेरी बन जा साथिया, तू बन जा साथिया। कोई तो हो ऐसा पूछे बातें जो, गिरो तो पकड़ लेवे हाथ जो। कोई तो हो ऐसा पूछे बातें जो, गिरो तो पकड़ लेवे हाथ जो। हंसे रोए सदा मेरी साथ जो, सोई जागी संग मेरी साथ जो। ऐसे हो मिले जैसे धूप छाया, मैं हूँ अकेली अलबेली, तू सहेली मेरी बन जा साथिया। सुन रे पावन, पवनपुर मैया, मैं हूँ अकेली अलबेली, तू सहेली मेरी बन जा साथिया, तू बन जा साथिया, तू बन जा साथिया। এসডি বর্মনের সঙ্গেও কিন্তু একটা গল্প রয়েছে লতাজি এবং গীতাজির মাঝখানে। মানে
লতাজি সময় দিতে পারছিলেন না, কিছু একটা সমস্যা হয়েছিল, রাজ কাপুর বা মোহাম্মদ রফির সঙ্গে একটা কনফ্লিক্ট, কিছু একটা ওই রকম সময় লতাজির পরিবর্তে এস ডি বর্মন গীতা দত্তকে নিয়ে প্রচুর কাজ করেছিলেন। পরে অবশ্য উনি নিজেও বলেছিলেন যে লতা মঙ্গেশকর বাদ দিয়ে তার পথ চলা। তো যাই হোক, এইরকম গল্প আমরা এর আগেও আমি বলেছি আপনাদেরকে। কিন্তু লতা মঙ্গেশকর, গীতা দত্ত, এই যে নাম একই সময়কার নাম, কিন্তু তো একই রকমভাবে কিন্তু রয়েছে। এবং আরেকটা কথা আমি বলি যে গীতা দত্তের কণ্ঠী কিন্তু এখনো পর্যন্ত কেউ হয়নি। আজকে তার প্রয়াণ দিবস, তাকে শ্রদ্ধা জানাই। তবে আমরা আজকে লতাজিরই গান শুনছি, যেহেতু রিঙ্কু আজকে আমাদের সাথে। চলে যাই রিঙ্কু পরের গানে। আমরা এখন পরপর হিন্দিতেই থাকছি, তাই তো রিঙ্কু? সেটা অভিজিৎ দাই বলতে অভিজিৎ দাই বলবে। সবার একটাই কথা, অভিজিৎ ইন্ডেক্স হচ্ছে ওরও। এরপরে কি গান? আচ্ছা, এবার গীতা দত্তের হিন্দি গান, তাই তো? বাহ, বিখ্যাত একটি গান শোনাবে রিঙ্কু এবারে। চলো। এক মাইনা।
क्या हंसी सितम तुम रहे ना तुम, हम रहे ना हम, वक्त ने किया क्या हंसी सितम तुम रहे ना तुम, हम रहे ना हम, वक्त ने किया। बेकरार दिल इस तरह मिले जिस तरह कभी हम जुदा न थे। बेकरार दिल इस तरह मिले जिस तरह कभी हम जुदा न थे। तुम भी खो गए, हम भी खो गए, एक राह पर चल के दो कदम, वक्त ने किया क्या हंसी सितम तुम रहे ना तुम, हम रहे ना हम, वक्त ने किया। जाएंगे कहाँ रास्ता नहीं, सोचता कभी हम न थे। जाएंगे कहाँ सोचता नहीं, चल पड़े मगर रास्ता नहीं। क्या तलाश है कुछ नहीं वो था, दिल भी ख्वाब है, ख्वाब दम बदम, वक्त ने किया क्या हंसी सितम तुम रहे ना तुम, हम रहे ना हम, वक्त ने किया क्या हंसी सितम तुम रहे ना तुम, हम रहे ना हम, वक्त ने किया। কোনো কথা হবে না, সত্যি তাই। এই ছবিটি কোথাও যেন গীতা দত্তের জীবনের কথা, এবং এই ছবিতে ওয়াহিদা রহমান গুরুদত্ত অভিনয় করেছিলেন, অসাধারণ। কিন্তু আমরা তো আবার আজকে চলে আসছি লতাজির হাত ধরে এগিয়ে যাব রিঙ্কুর সাথে। তো রিঙ্কু, পরের গানে যাই। ও তার আগে না একটা টেলিফোন নেব আমি। নমস্কার, কে রয়েছেন? নমস্কার ম্যাডাম, আমি সুজিত ঘোষ বলছি, দশজন রাজারহাট থেকে। আচ্ছা, নমস্কার দাদা, সুপ্রভাত, বলুন। হ্যাঁ নমস্কার, আপনার সাথে অনেকদিন বাদে লাইনটা পেলাম। মানে আমি প্রায় এই অনুষ্ঠানটা দেখি, মানে রোজই দেখি এখন। খুব ভালো লাগে আপনার সেই রবীন্দ্রনাথ ঠাকুরের অনুষ্ঠান থেকে আরম্ভ করে এই হারানো দিনের গান আমার খুব মানে জনপ্রিয় গান এবং ভালো লাগার গান।
আমাকে মুগ্ধ করে। ধন্যবাদ। এবং আমি গান খুব ভালোবাসি এবং আপনার সঞ্চালনা তো তুলনা নেই। আপনাকে আমি অনেকদিন ধরে চেষ্টা করছিলাম, যাই হোক আজকে লাইনটা পেয়েছি। আর ভালো লাগছে, আর রিন্টু ম্যাডাম গানগুলো গাইছে, ভালো লাগছে, লতা মঙ্গেশকরের গলার সাথে অনেকটা মিল পাচ্ছে। আচ্ছা, আমার একটাই অনুরোধ, পুরোনো দিনের গানের মধ্যে হাওড়া ব্রিজ হয়ে গেছে, তবু বলছি যদি বাবুজি ধীরে চালে না, ওই গানটা যদি গাইতে পারেন। ওই গানটা খুব স্মরণীয় গান, খুব শুনতে আমার ভালো লাগে। बाबूजी धीरे चलना, प्यार में जरा संभलना, बड़े धोखे है इस राह में। সঙ্গে থাকুন, যদি সম্ভব হয় রিঙ্কু শোনাবে। রিঙ্কু তো সাধারণত লতাজির গান শোনায়, আজকে গীতা দত্তের মৃত্যুদিন বলে ও আমাদের দুটো গান উপহার দিল। আর রিঙ্কু রয়েছেন আমাদের সঙ্গে। তো আমি একটু, যে দাদা ফোন করলেন একদম বিরতির আগে, আপনি গীতা দত্তজির একটি গানের অনুরোধ করেছেন, আমি কথা দিচ্ছি পরবর্তী এপিসোডে নিশ্চয়ই আপনাকে শুনিয়ে দেবো। কারণ আজকে যেহেতু রিঙ্কু এসছে, ও গীতা দত্তের দুটি গান, ও তো গীতা দত্তের গান সচরাচর গায় না, ওর লতাজির গানই গায়। ও দুটো গান আমাদের অনুরোধে তৈরি করে এসেছিল, তাই তো রিঙ্কু? হ্যাঁ। তো পরের দিন যদি রিঙ্কু আসে, নিশ্চয়ই তৈরি করিনি, এখানে এসে তৈরি করেছো। আচ্ছা, তাহলে কি বাবুজি ধীরে চালনাটাও হয়ে যাবে? না, হবে না, সেটা সম্ভব নয়। তো প্রথমজন যে বিবেকদা যিনি অনুরোধ করেছেন, তার গান দিয়ে রিঙ্কু এবার পথ চলা শুরু করছে। আচ্ছা, একটি অনুরোধের গান ছিল। কত যে
গানটা কিন্তু আমি আগে কোনোদিন শুনিনি। এরকম অনেক গান আছে যা শোনা যায়নি, শোনা তুমি একদিন আসবে, পরের দিনকে কোনো চেনা গান নয়, এরকম না, 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 অচেনা গানের, এবার যেদিন আসবো সেদিন অচেনা গান একদম সব অচেনা গানের ডালি নিয়ে আসবে। ঠিক ঠিক। তাই না? বলো, এরকম কত গান আছে, কি সুন্দর গানটা আজ শুনিনি কোনোদিনও। চল পরের গানে যাই। জি জি। তোমাকে শোনাতে এ গান জেগে যায়, তোমাকে শোনাতে এ গান জেগে যায়, বাজাই এ গানে মঙ্গল শঙ্খ, তখনই আরো কাছে তোমায় পেয়ে যায়, তোমায় পেয়ে যায়। তোমাকে শোনাতে এ গান জেগে যায়, তোমাকে শোনাতে। আমি তুমি সখিন ফাগুন, আমি তুমি সখিন ফাগুন, তুমি সুরের পূজায় অমির আগুন, ধূপে জ্বলে জ্বলে, ধূপে জ্বলে জ্বলে তোমাকে যে যায়, তোমাকে যে যায়। তোমাকে শোনাতে এ গান জেগে যায়, তোমাকে শোনাতে। আমি অনুরাগে স্বর্ণালী সবিতা, আমি অনুরাগে স্বর্ণালী সবিতা, পাখির সরনা সাতরঙ্গ কবিতা, সুরের যমুনাতে, সুরের যমুনাতে হিয়া তোরে ভেজা, হিয়া তোরে ভেজা। তোমাকে শোনাতে এ গান জেগে যায়, বাজাই এ গানে মঙ্গল শঙ্খ, তখনই আরো কাছে তোমায় পেয়ে যায়, তোমায় পেয়ে যায়। তোমাকে শোনাতে এ গান জেগে যায়, তোমাকে শোনাতে এ গান জেগে যায়, তোমাকে শোনাতে এ গান জেগে যায়। পুজোর সময়কার গান, তাই না? ভীষণ সুন্দর। তো আমরা কি এবারে হিন্দি থেকে, বাংলা থেকে এবার হিন্দিতে দিকে যাবো, নাকি এখন খানিকক্ষণ বাংলাতে থাকবো? হিন্দিতে যাবো এবারে। আচ্ছা, যে গানটা অনুরোধ করলো অভিজিৎ, আপনারা শুনুন, এটা আমারও অত্যন্ত পছন্দের গান। বিশ্বাস করো।
এটা 90s-এর ছবি, তাই না? ওই রকম সময়কার ছবি, মানে আমরা তখন কলেজ যখন আমাদের সেই সময়কার ছবি, তাই না? ঠিক বললাম না? এবং এটা বিশাল ভরদ্বাজের সুর। 95-এর পরটরই হবে, ঠিকই বলেছো, মানে ওই রকম 92-95 এরকম সময়কার ছবি। মাচিস হচ্ছে ছবিটি, আর বিশাল ভরদ্বাজের এটা মিউজিক। এবং বিশাল ভরদ্বাজকে আমরা ছোটোবেলায় চিনেছিলাম, একটি টেলিভিশন শো হতো রবিবার দিন সকালবেলায়, সেই শোয়ে উনি মিউজিক করেছিলেন, সেই থেকে ওনাকে চেনা। এবং তারপরে এই ছবিতে তো তার গান, গুলজার সাহেবের লেখা এবং টাবু অভিনীত একটি ছবি। মানে এটা সেই, মানে গানটার মধ্যে কোথাও যেন সেই উত্তরাখণ্ডের একটা গঙ্গার আবহ আমার সামনে চলে আসে, হিমালয়ান রেঞ্জ একটা আসে আর কি। চলে যাই এবারে আমাদের পরের গানে, তবে তার আগে কি কোনো বন্ধু আছেন? হ্যালো, আচ্ছা কেউ নেই আমাদের সঙ্গে, আমরা গানেই থাকবো। চলে যাই গানে। কি গান শোনাচ্ছ রিঙ্কু এবারে? দিল দিবানা। বাহ, তোমরা রেডি আছো? চলো।
এই ছবি নিয়ে তো কিছু বলার নেই, মাইনে প্যার কিয়া একেবারে। আমরা একদম শেষ পর্যায়ে রয়েছি। আমার মনে হয় আর কটা গান শুনতে পারবো আমাকে যদি পিসিআর থেকে একটু জানিয়ে দেওয়া হয় তাহলে আমরা খুব সুন্দর করে এগোতে পারবো। সম্ভবত কি দুটো গান না একটি গান? সম্ভবত দুটো গান শুনতে পারবো। লাস্ট গান, আচ্ছা এটা শেষ গান, এটা আগে বললে আর একটু সুবিধা হতো আমাদের। একদম শেষ গানে দাঁড়িয়ে আছি। অনেক ধন্যবাদ জানাবো আমি রিঙ্কুকে, ধন্যবাদ অবশ্যই যন্ত্রসঙ্গীত শিল্পীদের, আর অবশ্যই ধন্যবাদ আমাদের যারা রয়েছেন পুরো সিস্টেমটার মধ্যে, ক্যামেরা, শব্দ, আলো, পিসিআর, এমসিআর, সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামীকালের জন্য একটা শুভ দিনের সূচনা যাতে হয় সেই প্রত্যাশা নিয়ে একদম শেষ গানে যাচ্ছি।